রহমানুর রাহিম। আমরা আজকে নাহিয়ান ইসলামকে ভর্তি নিলাম। আপনারা দেখেন, ভালো করে একটু দাঁড়া করানোর চেষ্টা করেন। কোনোভাবেই দাঁড়া করানো সম্ভব না। আর পাটা দেখছেন কেমন, পাটা দুটা পাই ব্যান্ড, বিশেষ করে ডান পাটা বেশি ব্যান্ড, ডান পাটা শক্ত বেশি। হ্যাঁ, আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। ওর মাথাটা দেখেন, ওর মাথাটা বয়স অনুপাতে মাথাটা একটু বড় মনে হচ্ছে, আমি এটাকে বড়ই বলবো। এই মাথাটাও কিন্তু আমাদের চিকিৎসায় এই মাথাটাও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। একটা ছিপি বাচ্চার যে প্রবলেম থাকে, যাদের মাথা ছোট থাকে তাদের মাথা কিন্তু আমাদের চিকিৎসা আস্তে আস্তে বড় হয়, আর যাদের মাথাটা বড় থাকে তাদের মাথাটাও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়। বিষয়টা হচ্ছে, এই বাচ্চাটা কিন্তু কান্না ক্লিয়ার করতে পারে না। কান্না ক্লিয়ার না করতে পারলে সেই বাচ্চাটাই ছিপি বাচ্চা, অর্থাৎ কথা বলতে পারে না। যখনই একটা বাচ্চা কান্না ক্লিয়ার করতে পারবে তখনই সে বাচ্চাটা কথা বলতে পারবে। আশা করি আমাদের চিকিৎসায় 95% বাচ্চা কথা বলবে এবং কি কান্না ক্লিয়ার হবে। যখনই কান্না ক্লিয়ার হবে তখনই আপনাকে বুঝতে হবে যে সে বাচ্চাটা জন্মের পরে যে অক্সিজেনের অভাব হয়েছিল, ব্রেন বা নিউরনগুলো যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো বা দুর্বল হয়ে গেছিলো, সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ করবে, যা সারা বিশ্বে, সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। আপনারা যেখানে আছেন, আমার এই ভিডিও দেখছেন, যাদের সিপি বাচ্চা আছে, অটিজম বাচ্চা আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনার বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই বাচ্চা কিন্তু ঘাড় রাখতে পারে না, হাতটায় দেখেন, হাতটা কিন্তু ভালো করে সোজা করতে পারে না। হ্যাঁ, বডি স্পাইনাল কর্ড বাঁকা হয়ে গেছে, অর্থাৎ বাঁকা হয়ে যাওয়ার কারণ হলো মাথায় প্রবলেম, নিউরন প্রবলেম, যে কারণে সে তার নিজের কোনো ব্যালেন্স সে রাখতে পারে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা বাচ্চা সুস্থ করতে গেলে, হাঁটতে গেলে, কথা বলতে গেলে আমাদের এখানে অবশ্যই আসবেন এবং কি আমাদের ডাক্তার সাহেবকে দেখাবেন। আমাদের ডাক্তার আজহারুল ইসলাম রনি স্যার অত্যন্ত একজন ভালো মানুষ, তার তত্ত্বাবধানে এই পিপি সেলটা চলে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।